إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا صدق الله العظيم অনেক ধন্যবাদ। এবার আমরা একটি দেশাত্মবোধক গান শুনতে যাচ্ছি। আমাদের শিল্পীদেরকে আহ্বান করছি একটি চমৎকার দেশাত্মবোধক গান নিয়ে আসার জন্য মঞ্চে। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক हेलो 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 बोलिए हेलो बांग्लादेश लाल सबुजेर विजय गाथा स्वप्न শেষ সে আমার বাংলাদেশ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এই বিজয় তোমার আমার এই বিজয় তোমার আমার এই বিজয় তোমার আমার বর্ণ চোরা অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন ভুলো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ লোভী অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদী নদী জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির
বারুদ নদিয়ে নদী জ্বলবে আবার দখল ধারে আঘাত আসে যদি শীতল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে শীতল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে দূরাগামীর খাতায় আঁকো আপন পরিচয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বিদেশিদের অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারো নয় বাংলাদেশে তোমার আমার স্বার্থ লোভী অন্য কারো নয় এ বিজয় তোমার আমার ভিনদেশীদের অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। ধন্যবাদ। চেষ্টা করবে সাউন্ডগুলো ম্যাচিং করার চেষ্টা করবে। হ্যালো, ফেনী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাই বোনদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, আমি আপনাদেরকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, দেশের প্রতিটি পরতে পরতে ঘুষ, সন্ত্রাস, বাণিজ্য ছড়িয়ে আছে। এদেশ আমার, আপনার, আমাদের সবার। তাই আমরা সবাই মিলে এই দেশকে এই ঘুষ নামক বাণিজ্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের হাত দিয়েই সূচিত হবে এই বাংলাদেশের নতুন সূর্যোদয়। এখন একটি নাটিকা নিয়ে আসছে সরব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অভিনেতাবৃন্দ। নাটিকার নাম ঘুষ নিয়ে আসছে, নাটিকা ঘুষ। তাহলে হবে ডাক দিয়াছে অফিস আমারে, রইব না আর বেশিক্ষণ ঘরের ভেতরে। ও ভাই রে, ডাক দিয়াছে অফিস আমারে, ট্যাং 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 এই কেউ আসে না কেন? ও স্যার, আয়ে স্যার, ফাইলটায় আমার কই আছে, দেখি না তো আশেপাশে কন্যা স্যার। ফাইলে যদি না পাই টাকা, ফাইলে যদি না পাই রে টাকা, চাই না ফাইল দিতে, টাকা দেয় না গে ভাই রে, টাকা দেয় না গে। ফাইল যদি সই করাইতে চান, টাকা দেয় না গে। কইতে পামু, কইতে পামু এত টাগো, আমি মইরা যামু, একটা টাহা নাই যে আমার, কেমনে দিমু স্যার। কইতে পামু, কইতে পামু, কইতে পামু। কেউ আসে না কেন? আমি কার জন্যে পথ চেয়ে থাকি, আমার কি ঠেকা পড়েছে? আমি কার জন্যে পথ চেয়ে থাকি, আমার কি ঠেকা পড়েছে? বাসা অনেক দূরে ছিল,
ছিল তাই আনতে একটু দেরি হয়েছে, স্যার মাইন্ড করেন না। বাসা অনেক দূরে ছিল তাই আসতে একটু লেট হয়েছে, স্যার মাইন্ড করেন না। সাইন দেন, ও কি করতাস আমি না, আর ধরি আমারি আবার ও কি করতাস অনেক সাধনার পরে আমি পেলাম সাগের এমন করে গোপনে ঘুষ খা সার সাইরা দেহেন কত বড় একখান লাউ, আপনি খাবেন আমিও খাব, দুইজনে খামু ও বেটারে একটা কথাই শুধু শুধু তোমারে, তোমার চাকরি আমি খাবো, তোমার 12টা বাজাবো। ও বেটারে সাধের লাউ বানাইলো মোরে অপরাধী, সাধের লাউ বানাইলো মোরে অপরাধী। লাউয়ের আগা খাইলাম দুগানো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম দুগানো খাইলাম, লাউ দিয়া করাইলাম ফালিশই। সাধের লাউ বানাইলো মোরে অপরাধী, সাধের লাউ বানাইলো মোরে অপরাধী। ধন্যবাদ আমাদের অভিনেতাদেরকে আমাদের মাঝে চমৎকার একটা নাটক উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা আরেকটি দেশাত্মবোধক গান শুনতে যাচ্ছি। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। গানটি নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের শিল্পীবৃন্দকে, আহ্বান করছি আমাদের স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীদেরকে গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য। Hello. 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 1 2 3. Hello. 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 পিছে আসেন, পিছে এখানে চেয়ারে এখানে চলে আসেন। Hello. 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 আপনারা যারা পারবেন আমাদের সাথে গানটা একটু গাইবেন। এই গানটার মধ্যে আমাদের শহীদ, ফেনী শহীদ শ্রাবণ ভাই, আমাদের জাতীয় বীর আবু সাইদ ভাইদের কথা উল্লেখ আছে। আপনারা একটু আমাদের সাথে পারলে গাইবেন। হ্যালো হ্যালো হ্যালো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর,
বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই টিটুমির বাংলাদেশ, আমজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই টিটুমির বাংলাদেশ, আমজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আবু সাইদের বাংলাদেশ, শ্রাবণ ভাইয়ের বাংলাদেশ, এই মুগ্ধ ভাইয়ের বাংলাদেশ, মাসুদ ভাইয়ের বাংলাদেশ, এই আবু সাইদের বাংলাদেশ, শ্রাবণ ভাইয়ের বাংলাদেশ, এই মুগ্ধ ভাইয়ের বাংলাদেশ, মাসুদ ভাইয়ের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। হ্যালো, অনেক ধন্যবাদ আমাদের শিল্পীদেরকে আমাদের মাঝে খুব চমৎকার একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার কি শুনতে যাচ্ছেন? গান শুনবেন নাকি নাটক? নাটক? আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাই হবে। আমরা তাহলে এবার আপনাদেরকে নাটকই দেখাবো। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার যে সমন্বয়ক ভাইয়েরা, তাদের মধ্যে যদি কেউ থাকেন, আমি আহ্বান জানাবো আমাদের সাথে মঞ্চে আসার জন্য। এবার আমরা নাটকে দেখি কোটা আন্দোলনে বন্ধুর ভূমিকা। আমাদের তো অনেক বন্ধু থাকে, তাই না? বন্ধুদের নানা রকম ভূমিকা আমরা কন্টিনিউ দেখেই যাই। তা আমাদের এখানকার বন্ধুরা কেমন ভূমিকা রেখেছে কোটা আন্দোলনে, আমরা সেটা নাটকের মাধ্যমেই দেখব। এখন আমাদের মাঝে সেই নাটিকাটি পরিবেশন করে দেখাবে স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের থিয়েটারের শিল্পীবৃন্দ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু, আজান দিছে, চল মসজিদে যাবো, চল 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 খেলাটা শেষ করি। আরে খেলা পরে আগে মসজিদে চল, চল। এ তোমরা সবাই চল, ওর কিছু চলো কবে। হ্যালো হ্যালো, হ্যালো বড় ভাই। হ্যাঁ তুই কই? ভাই আমি তো মাঠে খেলতেছি ভাইয়া। আরে তুই ক্লাবে আয়, ক্লাবে আয়। ক্লাবে? হ্যাঁ ক্লাবে আয়। আচ্ছা ভাই, আসতেছি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। বন্ধু আমি ক্লাবে যেতে হবে এখন, বড় ভাই ফোন দিচ্ছি। কি ক্লাবে? আগে নামাজ পড়িল বন্ধু। আরে বেটা বড় ভাই ফোন দিচ্ছে, এখন ক্লাবে যেতে হবে, সময় কম। বন্ধু নামাজ পড়িল ভাই, বড় ভাই ফোন দিচ্ছি না। বলছি না পিচ্ছি বাচ্চা পোলা পাঠারে না নিয়ে আসতে, এদেরকে কাটমার কাটমার কাটমার। কম হবে না, কে কল দিল আবার? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই। ভাইয়া ভাই হলো আইন তো আন্দোলন নামে গেছে। আন্দোলন? কি আন্দোলন? ও ভাই আপনি কই? কোন আন্দোলন নে? হ্যাঁ হ্যাঁ ভাই হলো আইন আন্দোলন নামে গেছে, তাতে আইয়েন। আচ্ছা আচ্ছা, আইয়ের 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 আইয়ের। তাতে ভাই তাতাই তাতাই। তোরে আইয়ের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমার ভাই শ্রাবণকে আল্লাহ জান্নাতবাসী করো। হে আল্লাহ, তুমি আমার ভাই শ্রাবণকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। হে আল্লাহ, আমার ভাই যারা শহীদ হয়ে তাকে জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন। হ্যালো, হ্যাঁ কে 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 কি সমস্যা? হ্যাঁ তুমি কোথায়? ভাই ভাই, তুমি আন্দোলনে যাবা না? আন্দোলন বলতে কিসের আন্দোলন? আরে ওই কোটা আন্দোলন যাবা না? কোটা আন্দোলন মানে? আসো আসো, কোটা আন্দোলনে আসো। আফর নামে গেছে, আসো। গোলাপের নামে গেছে মানে কোটা আন্দোলন? বুঝলাম না। আরে কোটা আন্দোলন হইতেছে, ওই যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। ভাই আসো। নেতার মিশন আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ আসো আসো, আরে সমস্যা নেই। অত রেডি কর। কি রে ও মা, গোলাপের নামে গেছে। আমার বল রক্ত কোটা না মেধা, আমার বল রক্ত কোটা না মেধা, আমার বল রক্ত রক্তের বন্যায়, আমার বল রক্ত কোটা না মেধা, আমার বল রক্ত কোটা না মেধা, রক্তের বন্যায় আমার বল রক্ত। গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে,
গুলি কর গুলি আরে গুলি কর আরে ইকবাল এই গুলি দে সাবধানে এই ধর আমার বন্ধু শ্রাবণ আর আমার বন্ধু শ্রাবণ এটা আমি কি করলাম আল্লাহ শ্রাবণ ভাই এটা আমি কি করলাম ওই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না আমার দেশের সম্মান, তবু দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়েছিল অম্লান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিয়েছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফানে পাড়ি দিতে হবে তরি পার। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফানে পাড়ি দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতে
চল 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 অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্দারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি পর অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্দারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি পর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা করুন কান্দারি বলে ডুবেছে মানুষ সন্তান মোরমান দুর্গম গিরি কান্দার মূল দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্দার মূল দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ আমাদের শিল্পীবৃন্দকে আমাদের মাঝে চমৎকার দুটি গান পরিবেশন করে শোনানোর জন্য। এ পর্যায়ে আমি আহ্বান করছি ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ভাইকে। আমি তাদেরকে নামগুলো ঘোষণা করছি যে ভাইয়েরা আছেন। আসলে মাগরিবের আগ মুহূর্তে আমাদের অনেকগুলো ভাই বোন ছিলেন, কিন্তু এই মুহূর্তে অনেকেই চলে গেছেন। আমরা আমাদের কয়েকজন ভাইকে পেয়েছি আমাদের মাঝে, তাই আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের মাঝে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন শাহাবুদ্দিন চৌধুরী, সুজন আহমেদ এবং মেহেদি হাসান ভাই, এবং সেই সাথে আমি আহ্বান করছি ওসমান গনি রাসেল, সদস্য স্বেচ্ছাসেবক টিম ফেনী জেলা এবং সাবেক পরিচালক সরব সাহিত্য সাংস্কৃতিক সংসদ ফেনী। আমি আমাদের মাঝে সমন্বয়ক ভাইদের মধ্য থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা শোনানোর জন্য আহ্বান করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এই স্মৃতিসভা উপস্থিত আছেন আমার ভাই এবং বোনেরা। অত্যন্ত দুঃখজনক মন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলাতে যেই আমাদের সর্বপ্রথম শহীদ হয়েছেন ইশতিয়াক আহমদ শ্রাবণ ভাইকে আমি স্মরণ করছি। তার সাথে সাথে আমি স্মরণ করছি মুগ্ধ ভাইকে, তার সাথে সাথে স্মরণ করছি আবু সাইদ ভাইকে, তার সাথে সাথে স্মরণ করছি শত শত তরুণদেরকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আমি তাদেরকেই স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, সকলে বলুন আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে হয়েছিল, কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী আমাদের উপর আক্রমণ করেছিল। এই ফেনী জেলায় সর্বপ্রথম আমাদের শহীদ হয়েছেন ইশতিয়াক আহমেদ শ্রাবণ। তাকে যখন গুলি করা হয়েছিল তারা কি একবার চিন্তা করে নাই তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা আমাদের কাছে কি জবাব দেবে? আমি তাদেরকে বলতে চাই, যারা আজকে শহীদ হয়েছেন
এদের বিরুদ্ধে যাদের কারণে, ষড়যন্ত্রের কারণে আমার ভাইগুলো আজকে এই কবরে শায়িত আছেন, কিন্তু খুনি কেন এখনো বাইরে আছেন? আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার চাই, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের জায়গায় স্তব্ধ থাকেন, আমাদের সাথে আর লড়তে চাইবেন না। আমরা বাংলাদেশ দেখিয়ে দিয়েছি ছাত্ররা কি করতে পারে। বাংলাদেশ স্বাধীনতা দেশ, অসংখ্য ছাত্র ভাইয়ের মৃত্যুর কামনার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। 1971 সালে মুক্তিযোদ্ধাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। শুধু তাই নয়, আপনার আমাদের মা বোনদের কারণে, হাজারো মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার ফল কি এটা পেয়েছি আমরা 2024 সালে এসে? আমরা ঠিক মতে বাইরে কথা বলতে পারি নাই ছাত্রদের উপর। এটা কি বাইরের রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়েছিল? উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হয়েছিল। এর বিচার চাই। আমি আর এখানে বেশি কথা বলবো না। আমি আমার ফেনী জেলার সকল শহীদ ভাইদেরকে স্মরণ করে, ইশতিয়াক আহমদ, শ্রাবণ ভাই, তার সাথে সাথে মুগ্ধ ভাই, আমাদের তাদেরকে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার জন্য, যিনি সুযোগ করে দিয়েছেন ভাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্র সমন্বয়ক ভাই শাহাবুদ্দিন চৌধুরী ভাইকে আমাদের মাঝে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমরা প্রাণ ভরে আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করব। কি বলেন, দোয়া করব? যে ভাইদের চেষ্টা সাধনার মধ্য দিয়ে, যে ভাইরা তাদের জীবনকে বাজি রেখে গুলির সামনে দাঁড়িয়ে আমাদের জন্য এই সবুজ বাংলাদেশকে ছিনিয়ে এনেছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে সারা জীবন দোয়া করব। আল্লাহ তাদেরকে যেন সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। এবং আমি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য আহ্বান করছি ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক এবং ফেনী স্বেচ্ছাসেবক টিমের সদস্য ওসমান গনি রাসেল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ফেনীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ফেনীর ছাত্র সমাজ এবং সম্মানিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই আমাদের ফেনীতে যে সকল আমাদের ভাইরা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। সেই ইশতিয়াক আহমেদ শ্রাবণ থেকে শুরু করে ফেনীর এখনো পর্যন্ত আমাদের জানা মতে প্রায় 31 জন ভাই শহীদ হয়েছেন। পাশাপাশি 230 জনের উপরে ভাই গুলি খেয়েছেন, আহত হয়েছেন। আমরা যাদের ত্যাগের বিনিময়ে আজকে এখানে কথা বলতে পারছি, আপনারা জানেন বিগত 14টি বছর আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। আমাদের এই সংগঠনগুলো এখানে দাঁড়িয়ে আল্লাহর নামে গান গাইতে পারে নাই। আমাদের এই সংগঠনগুলো এখানে দাঁড়িয়ে সুস্থ সংস্কৃতির বিকাশ এখান থেকে করতে পারে নাই। এটাই ছিল বৈষম্য। আমরা মুসলমান হয়ে, আমাদের এই দেশে 90% মুসলমান হয়ে আমরা আমাদের এই দেশে আমরা ইসলামিক কালচার আমরা প্রকাশ করতে পারবো না। এর চেয়ে বড় বৈষম্য বাংলাদেশে আর কোথাও ছিল না। তো আজকে আমাদের এই সকল ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোনো বৈষম্য আমরা হতে দেব না। আমরা আমাদের ভাইদের যে আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত, দারিদ্রতা মুক্ত, শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন তো আমাদের পাশে? আমরা সবাই চাই তো একটি সুন্দর বাংলাদেশ, নাকি? সবাই হাত তুলে বলে একটি সুন্দর বাংলাদেশ চাই তো ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশকে আর কোনো হায়নারা, আর কোনো দুষ্কৃতিকারী আমাদের এই বাংলাদেশকে আর ছিনিয়ে মিনিয়ে খেলতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক তানজিম এসেছে। আমি তানজিমকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। যে ছেলেটা প্রথম থেকেই
এই ফেনীর বুকে নিচ থেকে এককভাবে দাঁড়িয়ে এই ফেনীকে হাজারো রক্তচক্ষুর ভয় উপেক্ষা করে যে এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে, এই টাঙ্গর দোয়েল চত্বরের সামনে দাঁড়িয়ে যে মিছিল করে এবং কি এই ছাত্রলীগের গুন্ডাদের যেই অস্ত্রের ঝনঝনানি, সেই সকল রক্তচক্ষু উপেক্ষা করেছে আমাদের ফেনী ছাত্র সমাজকে এক করে এই ফেনী সহ সারা বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা তাজিম সহ যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। এবং কি তাজিম সহ যারা আছে এখানে অনেকে আছে, আমি অনুরোধ করবো স্টেজে আসার জন্য সবাইকে একটু আমাদের এই ফেনীর বাইরে দেখুক, এই ফেনীর ছাত্র সমাজ দেখুক, এরা এই যুবকরা আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এদের জন্য একটি জোরে করতালি আশা করছি সবাই। এরা যেভাবে দাঁড়িয়েছে, এরা পিছনে তাকায়নি, তাদের পিছনে কে আছে তারা সেটা তাকায়নি, তারা শুধু তাকিয়েছিল একটি বাংলাদেশের আশায়, একটি সুন্দর বাংলাদেশের আশায়, একটি বৈষম্যহীন একটি বাংলাদেশের আশায় তারা এখানে দাঁড়িয়েছিল। তো আজকে তারা আমাদের এখানে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফেনীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি আমরা এই আন্দোলনে যেভাবে ভূমিকা পালন করেছিলাম, কেউ আমরা সামনে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, কেউ আমরা পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, কেউ পানি দিয়ে আমরা ভূমিকা পালন করেছিলাম, কেউ আমরা সামান্য খাবার দিয়ে আমরা এই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। আমরা সবাই মিলে আমরা জানি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কয়েকদিন আমাদের সেই খুনিরা যে সেই ফ্যাসিস্টরা আবারও আমাদের বাংলাদেশকে লুটেরা রাজ্যে পরিণত করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা যতদিন এই তরুণ সমাজ আছি, এই যুবকরা যতদিন এই বাংলার মাটিতে আছি, ইনশাল্লাহ তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না ইনশাল্লাহ। আমরা যতদিন আছি আমাদের এই শোষণ নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি তাজিমকে এক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই আমরা আমাদের বক্তব্য সেশন এখানে শেষ করব। তাজিমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানাই। স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানাই তারা এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা ঢাকার সাথে সমন্বয় করে আমরাও এখানে আন্দোলন শুরু করি, যেটা ছিল গণমানুষের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, যেখানে আমাদের সাথে সকল সাংস্কৃতিক সংগঠন, সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সকল ছাত্র জনতা, শ্রমজীবী, পেশাজীবী সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। সবাই রাজপথে না থাকতে পারলেও সকল মানুষ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। যেখানে আমাদের ঢাকার আন্দোলনগুলোতে সাংস্কৃতিক সংসদগুলো আমাদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে একাত্মতা পোষণ করেছে, এবং যখনই আমরা আমাদের মনোবল হারিয়ে যেতে চলেছি তখন আমাদের লেখকবৃন্দ এবং আমাদের যে সাংস্কৃতিক সংসদগুলো তারা সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা ধন্যবাদ জানাই এখানে যারা কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং যারা এর পিছনে কাজ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যে পর্যায়ে আমি আরমানকে বক্তব্য রাখার জন্য করছি, সহ সমন্বয়ক কোটা বিরোধী আন্দোলনে। আসসালামু আলাইকুম, আমি সালমান হোসেন, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা। আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার নামক একটি দাবি দিয়ে। আমাদের দাবিটি যখন আমরা পালন করতে নামি তখন যে কি আমাদের ছাত্রলীগ এবং পুলিশ বা যেটাকে তথাকথিত পুলিশ লীগ ছিল তখন, তারা আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের বিভিন্ন ভাইদের উপর হত্যাকাণ্ড চালায়। তখনই আমাদের আবু সাইদ ভাই সহ, আমাদের মুগ্ধ ভাই সহ অনেক ভাই শহীদ হয়। এর পরবর্তীতে আমরা যখন আন্দোলনটি পর্যায়ক্রমিকভাবে আগাতে চাই, তারা তখন আমাদেরকে কারফিউ বা এই জাতীয় নানান ধরনের বাহানা দিয়ে আমাদেরকে ঘরে বসিয়ে রাখতে চায়। কিন্তু আমাদের ছাত্র ভাইরা দমে থাকেনি, আমাদের ছাত্র ভাইরা রাজপথে নেমে এসেছিল এবং আমাদের ছাত্র ভাইদের উপর তাদের হত্যাকাণ্ড আরো বেড়ে গিয়েছিল। সেই হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার ফলে আমরা পরবর্তীতে অসহযোগ আন্দোলন ডাক দিই। সেই অসহযোগ আন্দোলনে আমার ফেনীর মাটিতে আমার ভাইদের হত্যা করা হয় গুলি করে, তখনও আমাদের গুলি করে হত্যা করা হয়। এর পরবর্তীতে আমাদের পুরো বাংলাদেশে যখন আমাদের ভাইয়েরা
রাজপথে নেমে আসে, তখনই হচ্ছে দেখি সরকার পতন হওয়ার জন্য বা সরকারে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজে, কারণ তখন তার কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সুতরাং এই অর্জনটি শুধুমাত্রই যে সমন্বয়ক বৃন্দ আমাদের অথবা শুধুমাত্রই যে অন্য কারো এমন কিছু না, এই অর্জন হচ্ছে পুরো বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের, এই অর্জন হচ্ছে পুরো বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর অভিভাবকের, যারা তাদেরকে এই আন্দোলনে আসতে দিয়েছিল অথবা তাদেরকে সাপোর্ট দিয়েছে অথবা যাদের ফ্যামিলির সন্তানগুলো এই আন্দোলনে আসতে পেরেছে। অনেকেই হচ্ছে দেখি আমাদের বাসায় অবস্থান করেছে, পরবর্তীতে আসি বলতেছে যে আমাদের বাসায় প্রবলেম ছিল, এইখানে প্রবলেম ছিল, ওইখানে প্রবলেম ছিল। আসলে আমি কথাটা বলতে চাই এই যে প্রবলেম কারো কম ছিল না, প্রত্যেকেই বাসায় প্রবলেম করেই এসেছে। কয়জনের ফ্যামিলি তাদেরকে এই ঝুঁকিপূর্ণ কাজে নামতে দিয়েছিল। সুতরাং আমরা যদি আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে না পারি, তবে আমরা কখনোই স্বাধীন হব না। আর আমরা স্বাধীন হয়েছি সেটা আমরা এখনো দাবি করতে পারি না। আমরা হয়তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমাদের দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু তাদের যে বীজটা সেটা রয়ে গেছে। আমাদের দেশ থেকে এই বীজটাকে বিতাড়িত করতে হবে, আমাদের সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে, আগামীতে যাতে এমন কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে আসতে না পারে, ওই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সহযোগিতা আপনারা কি জেগে আছেন? আপনারা কি জেগে আছেন? আপনারা কি ফেনীর মাটিতে আর কোনো অন্যায় সহ্য করবেন? আপনারা কি ফেনীর মাটিতে আর কোনো অন্যায় সহ্য করবেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। কোন অন্যায়কারীকে, কোন জুলুমকারীকে, কোন চাঁদাবাজকে আমরা ফেনী মাটিতে জায়গা দিব না। আমরা কোন চাঁদাবাজকে ফেনী মাটিতে জায়গা দিব না। আমরা কোন দলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি, ঠিক কিনা? আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, আমরা জুলুমকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এসেছি। আপনারা সজাগ থাকবেন, কেউ যেন আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের ফেনীকে যেন দখল না করতে পারে। এক দল চাচ্ছে যে আমাদের ফেনীতে যে স্বৈরাচারের প্রশাসন ছিল সেটি চলে গিয়েছে, কিন্তু আরেক দল চাচ্ছে এটি দখল করতে। আপনাদেরকে সজাগ থাকার জন্য অনুরোধ রইল। আপনারা কি জেগে আছেন? থ্যাংক ইউ। আমরা এবারে আমাদের সমন্বয়ক সহ যারা আছে সবাইকে নিয়ে আমরা আমাদের বিপ্লবী গান নোংর তোলো তোলো, যে গানগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবাই সিরিয়ালে দাঁড়ায় রাউন্ড হয়ে। আমরা এখন যে গানটি গিয়ে আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে নোংর তোলো তোলো সময় যে হলো হলো। এই গানটি আমরা আমাদের সমন্বয়ক ভাই বোনেরা সহ, শিল্পীরা সহ সবাই একসাথে গিয়ে শোনাবো আপনাদেরকে। আওয়াজ আর একটু হলো ঠিক নোংর তোলো তোলো সময় যে হলো হলো, সবাই নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো। আমার বুকে বইতে এবার জোয়ার ভাসিয়ে যাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। আমার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া
যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো দূর দিগন্তে সূর্য মাঠে দৃষ্টি রেখেছ স্থির সবুজ আশার স্বপ্নের রাত নয়ন করেছে ভিড় 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 দূর দিগন্তে সূর্য মাঠে দৃষ্টি রেখেছ স্থির সবুজ আশার স্বপ্নের রাত নয়ন করেছে ভিড় 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 হৃদয় তোমার মুক্তির আলো হৃদয় তোমার মুক্তির আলো আলোর দুয়ার খোলো আলোর দুয়ার খোলো আলোর দুয়ার খোলো আলোর দুয়ার খোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো ধন্যবাদ সবাই। হ্যালো, অনেক ধন্যবাদ আমাদের ফেনী জেলার সকল সমন্বয়ক ভাইদেরকে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। এরপর যে আমরা গান নাকি নাটক কোনটা হবে? ওকে, ঠিক আছে। এরপর যে আমাদের সামনে চমৎকার একটি নাটিকা নিয়ে আসছে, অভিনব সাক্ষাৎকার। এই মজার নাটিকাটি নিয়ে আসছে আমাদের মাঝে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের থিয়েটারের শিল্পীবৃন্দ। আপনারা উপভোগ করুন নাটক অভিনব সাক্ষাৎকার। আপনাদের মাঝে আজকে মনে করেন একজন শিল্পী চলে এসব বিখ্যাত, উনি নাকি সবসময় গানে গানে কথা বলে। আমরা আজকে ফেনীর মানুষ ওনারা দেখি আটকাতে পারে কিনা। কই ওই যে চলে এসছে বিশ্ববিখ্যাত শিল্পী, তার ভালো আছে। লেখে নিয়ে এসছি, আটকাইতে হবে যে কোনো ভাবে হোক। তো আপনার নাম কি? ও আমার নাম দিয়া কি কাম, ও ভাই নাম দিয়া কি কাম। ওই গ্রামের মানুষ আমি, ওই গ্রামের মানুষ আমি, আপনাদের জানাই সালাম। ও ভাই নাম দিয়া কি কাম, ও আমার নাম দিয়া কি কাম। উনি লজ্জা লাগতেছে মনে হয়, যখন নাম বলবে না। আচ্ছা যাও, তো আপনার ঠিকানা কি? এই পথ আমার ঠিকানা, আমি আর কিছু চাই না। শুধু খাই নাই ঘুরি ফিরি, মন চায় খেলা করি, আমি কারো ধার ধারি না। আমি কোনো হার মানি না, মানি না, হার মানি না। আমি তো হার মানি না। যাও, ঠিকানা বলবে না তাই। তাও
তো আপনার পরিচয়টা যদি দিতেন। কি আমার পরিচয় ঠিকানা কি জানি না, পরিচয় এ জীবন আমি তো মানি না, মানি না। কি আমার পরিচয় ঠিকানা কি জানি না। মনে হয় না পরিচয়টাও জানেন না। যা হোক, তো আপনার প্রিয় মানুষ কে? আম্মা জান, ও আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড়ই মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আমারও নিয়ে গান গেছে, এই জন্য একটা আবেগ চলে এসছে আর কি। যাও, তো আপনি সব কিছুই গানে গানে বলতেছেন, এই গান শিখছেন কোথায়? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। উনি ওনার বাবা থেকে চিঠি গান শিখছেন আর কি। যাও, তা আপনি আপনি কি চিঠি লিখতে পারেন? আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, আমি কি তোর হলে মাঝে না বন্ধু রে, বন্ধু রে। যাও, আজকে তো চাঁদ উঠছে, আপনি ওই চাঁদ নিয়ে কিছু বলতেন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। তো আপনার আমাকে কি মনে হয়? আপনি যে আমার সুখের আলো, ভালোবাসারি গান, আপনি ছাড়া শূন্য আমার এই যে বাগান, এই সুরেরই বাগান। এই যে শহীদ হইল আজকে কোটা আন্দোলনে, শহীদের নিয়ে যদি কিছু বলতেন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিষ্ণা, দে না তোরা দে না, হে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আপনি অনেক দামি দামি পোশাক পরছেন, আপনার টাকা পয়সা আছে অনেক। টাকা নাই রে, পয়সা নাই রে, ঘর নাই রে, বাড়ি নাই রে, এই তো জীবন ধারা, বড় কষ্টে আছি আমরা বেকার যুবক যারা। কোটি নাই রে, টাকা নাই রে, ঘর নাই রে, বাড়ি নাই রে, এই তো জীবন ধারা, বড় কষ্টে আছি আমরা বেকার যুবক যারা। হোক, ওই যে মনের কথা কইয়া লাগছে। এই যে এত মানুষ দেখতে পেলে ওনাদেরকে যদি নিয়ে কিছু বলতেন। মানুষ রঙের মানুষ
দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোর নাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ। কোনোভাবে আটকানো যাইতেছে না তারে, সব কথা প্রশ্নই শুধু গানে গানে উত্তর দিতে আছে। যা হোক, দেখি আর পারি কিনা। আপনাকে আমি একটা প্রশ্ন করবো। আপনি প্রশ্ন করবেন না আমায়, আমি মরে যাব লজ্জায়। ও ভাই প্রশ্ন করবেন না আমায়, আমি মরে যাব লজ্জায়। লজ্জা পারে, জানতো জান আমার যাওয়ার সময় হলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুসিবতে ভর্তি আছি, শিল্পী খালি গান গায় কোনোভাবে আটকানো যাচ্ছে না, এই জন্য ধরে দিলাম। সমস্যা নেই, আমরা অন্য সময় অন্য কোনো শিল্পী নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা থাকেন। এবার একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন কাশফুল একাডেমির সম্মানিত প্রধান পরিচালক সুমন ইকবাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতগুলো গান শোনার পর আবার একক গান শুনতে ভালো লাগবে কিনা তারপরে চেষ্টা করছি। আমার এই গানটা সারা বাংলাদেশে এই ছাত্র আন্দোলনে যে সকল ভাই শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন এবং যারা তাদের বুক পেতে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন এই সবুজ বাংলাদেশের একটি স্বাধীনতার জন্য, তাদের জন্য উৎসর্গ করছি। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনবে যারা, তোমাদের দান কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কবে না, তবু হে বিজয়ী মুক্তি সেনা তোমাদের
নিয়ে জীবনের হীনতা নিয়ে ঠাকুরা পড়ে ইতিহাস নিয়ে জীবনের হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে স্মৃতি বেদনার পাখি রে, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না। ইঞ্জিনটা চইলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়ে রইব এই যে দুনিয়ায়। তালি হবে, তালি। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলো কে জ্বালাবে, খবর রাখলা না। প্রিয় দর্শক, আমরা এখন এই গানটি শুনবো। গানটা পরিবেশন করবে আমাদের স্বরূপের সাবেক এবং বর্তমান সকল শিল্পীরা মিলে। হ্যালো, ইঞ্জিনটা চলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়গা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। মাটির দেহটা রে মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সে খবর, আলোকে জ্বালাইব খবর রাখলে না। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সে খবর, আলোকে জ্বালাইব খবর রাখলে না। মা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, মা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, রইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। হাসরের ময়দানে কি হবে কে জানে, আরশের ছায়া মিলবে কি না জানি না। হাসরের ময়দানে কি হবে কে জানে, আরশের ছায়া মিলবে কি না জানি না। হাসরের ময়দানে কি হবে
নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায়। ওকে, এবার একটি মজার গান পরিবেশন করছে আমাদের শিল্পীবৃন্দ। থিয়েটার শিল্পীরাও আসবেন। ঠিক ঠিক পরিবেশন, সরি, চুলগুলো খাড়া খাড়া। এই গানে তাওহিদ ভাই থাকবেন, তাওহিদ ভাই, আরাফাত ভাই আসেন। ভাই ওখানে 3 এমবি থেকে নাকি তাওহিদ ভাই, আরাফাত ভাই অভিনয়ে সামনে আসবেন। চুলগুলো খাড়া খাড়া জেল দিয়ে স্পাইক করা কাপ ঠোকরানো ফ্যাশন বাবা দাদা শিশাতে দিন বারাত কাটে এই তো হলো ট্রেডিশন চুলগুলো খাড়া খাড়া জেল দিয়ে স্পাইক করা কাপ ঠোকরানো ফ্যাশন বাবা দাদা শিশাতে দিন বারাত কাটে এই তো হলো ট্রেডিশন মাদকের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস নষ্ট হয় তরুণ তরুণীর জীবন মাদকের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন Smoking keys or causes cancer. মূলত চাই সবে খুঁজে অ্যাডভেঞ্চার। বাবা মার চোখে জল বলে শেষ লাইফ। মাদকের সাম্রাজ্য করে লং টাইম। বিস্ফোরণে মুখে স্লোগান মানছে তা কয়জন সমাজে সমাজে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য সমাহার ভিত্তি তো চলছে সহজে সহজে ধূমপানে বিস্ফোরণে মুখে স্লোগান মানছে তা কয়জন সমাজে সমাজে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য সমাহার ভিত্তি তো চলছে সহজে সহজে বক্তৃতা সেমিনার গলাবাজি চিৎকার হয় না তো কেউ সচেতন আরে বাবা মা অসহায় সন্তান সুখে ভেঙে চুরে যাচ্ছে এই সুখের সফল মাদকের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন মাদকের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন এদিকে ছেলে মেয়ে ফল প্যান্ট হোল ফ্যামিলিতে করে লং ডিস্টেন্স ভাতকা বিয়ার খাইয়া বা শ্যাম্পেন মানে না কমান কোনো মানে না তো চেন কলকাল হয়ে বুঝি সাথে স্টাইলিশ অবশেষে অল এটা ফিনিশ ইয়ো 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 ছোট কোনো বড় বড় কারণে বহু কারণে বৃষ্টি করে কোনো মোবাইল ঘরে বেশি বা বেশি কম অথবা বেশি নেশা করে ওপেন বা চুটি ইশারে ছোট কোনো বড় বড় কারণে বহু কারণে বৃষ্টি করে কোনো মোবাইল ঘরে বেশি বা বিদেশি কম অথবা বেশি নেশা করে ওপেন বা চুটি ইশারে নেই না তো কোনো খোঁজ কোথা যায় রোজ রোজ করি না তো কোনো শাসন আর জীবনটা গড়ার আগে ধ্বংসের মোহ লাগে কেন এভাবে ছেড়ে অকাল মরণ মানবের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন মানবের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন মানবের মহামিলন সমাজের অধঃপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা ঝকঝক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিনে সব ঘরে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন চক চক টক টক করে ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসলে ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসলে ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জয় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না জয় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ধন্যবাদ। হ্যালো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সেই আসরের পর থেকে এখন পর্যন্ত আপনারা যারা অধীর ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করেছেন, আপনাদের সকলকেই ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা যেন আরও ভালো পরিবেশনা আপনাদের জন্য প্রস্তুত করতে পারি এবং আমরা আপনাদের জন্য তৈরি করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে স্বরূপ পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সেই সাথে ছোট্ট একটা ঘোষণা, স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদে কিছু বিষয়ে আমাদের সদস্য ভর্তি চলছে। আমাদের বিষয়গুলো হচ্ছে সঙ্গীত, নাটক, তেলাওয়াত, আবৃত্তি, সাহিত্য এবং তুলি। এই বিষয়গুলোতে আপনাদের কোমলমতি সন্তানরা যদি কেউ শিখতে আগ্রহী থাকে তাহলে স্বরূপের সরাসরি ফেসবুক পেজে নক করবেন অথবা সেখান থেকে নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
মুভির নাকি তুমি কি লাইভে গেছিলে তোমরা? লাইভ এখন বন্ধ করে দিন, লাইট বন্ধ করে দিন তো কেমনে? এত কম মানুষ দেখতেছে লাইভ। ফিনিশ করে দিলে আবার থাকবে না, গোল চলে যায়। এমন থাকবে থাক আরো হইব। ছবি তুল বাড়িয়ে না। বন্ধ করো।